আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটি। ঈদের আগে শেষ কর্মদিবস আজ, ফলে সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে দেখা গেছে যানবাহনের ভিড়। সোমবার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে, তাই কাজের চাপ কম। অনেকেই দুপুর পর্যন্ত অফিস করেই কর্মস্থল ছেড়ে যাচ্ছেন। 7 দিনের ছুটিতে ঈদযাত্রা স্বস্তির হবে বলেও জানান তারা। তবে ঈদের ছুটিতে জরুরি ভিত্তিতে কোনো কাজ পড়লে অনলাইনের মাধ্যমে সেরে নেয়ার সুযোগ রয়েছে বলেও জানান কেউ কেউ। এদিকে স্কুল কলেজ আগেই ছুটি দেয়ায় অনেকের পরিবার আগেই নিজ নিজ বাড়ি গেছেন। এদিকে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য রাজধানীর শপিং মল ও সেন্টারের আশপাশে বেশ ভিড় দেখা গেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামীকাল থেকে 7 দিনের ঈদের ছুটি পাচ্ছেন। সেই হিসেবে আজ শেষ দিন অফিস করছেন তারা। দর্শক, এই খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। নীরা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কেমন দেখছেন আজ সচিবালয়ের চিত্র? ছুটি শুরুর ঠিক আগ মুহূর্তের আবহর ব্যাপারেও একটু জানতে চাই, এবং দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে অনেকেই আগে ভাগেই অফিস ছেড়ে যাচ্ছেন তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এই বিষয়ে একটু জানবো আপনার কাছে। লাবণী, ধন্যবাদ আপনাকে। ঈদের আমেজ আসলে একরকম শুরু হয়ে গেছে, যদিও আগামীকাল আপনি জানেন যে শবে কদরের ছুটি, এবং নির্বাহী আদেশে এবার 18ই মার্চও কিন্তু সরকার ছুটি ঘোষণা করেছে। সেই বাস্তবতায় 19 থেকে 23 তারিখ পর্যন্ত 5 দিন, সাথে 18 তারিখ বন্ধ হওয়ার কারণে 7 দিনের ছুটিতে যাচ্ছে। তবে আজকে সকালবেলা মোটামুটি কাজের চাপ বিভিন্ন দফতরে ছিল। আমরা সচিবালয়ের বেশ কয়েকটি মন্ত্রণালয় দফতরে ঘুরে দেখেছি যে মোটামুটি লোকজন আছে। তবে তাদের কেউ কেউ বলছেন যে দুপুরের পরে, অর্থাৎ জোহরের নামাজের পরে হয়তো যাদের দূরে বাড়ি, যেমন আমি 2-4 জনের সাথে কথা বলেছি দিনাজপুর বা উত্তরবঙ্গে যারা রয়েছেন রংপুরে, তারা হয়তো দুপুরের পরে কর্মস্থল ত্যাগ করবেন। তবে অনেকে আবার বলেছেন যে যেহেতু ছুটি লম্বা, সুতরাং তারা আজকে আসলে ওই অর্থে চাপ নেবেন না, কালকে সেহরির পরে বা সকাল সকাল রওনা করবেন, এবং এটিই হচ্ছে সবার জন্য অনেক বেশি স্বস্তির। আপনি জানেন 7 দিন ছুটি হওয়ার কারণে যারা দূরে যাবেন, দূরপাল্লার যাত্রী যারা রয়েছেন, তারা একদিন যাওয়া এবং একদিন আসাতেও যদি তাদের কাটে, মাঝখানে খানিকটা সময় 3-4 দিন বা 5 দিন তারা হয়তো স্বজনদের সাথে কাটাতে পারবেন। এই জন্য এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তির বলে তারা মনে করছেন। আর খুব স্বাভাবিকভাবে আমরা যেটা আগে লক্ষ্য করি যে শেষ কর্মদিবসে সচিবালয় অনেকটা ঢিলে ঢালা থাকে, ব্যাংকে খানিকটা চাপ থাকলেও সচিবালয় খানিকটা ঢিলে ঢালা থাকে। তবে একটু জানিয়ে রাখতে চাই যে আগামীকাল সবে কদরের ছুটি হলেও কিন্তু দুপুরে নাগাদ ক্যাবিনেট হওয়ার কথা রয়েছে, অর্থাৎ যে যে মন্ত্রণালয়ের এজেন্ডা থাকবে সেই মন্ত্রণালয়গুলির দফতরগুলি হয়তো দুপুর নাগাদ খোলা থাকবে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে ম্যাসিভ আকারে বন্ধ সেটি তো আসলে হবে, একটু আমরা জানাতে চাচ্ছিলাম। পাশাপাশি 7 দিনের ছুটির বাইরেও আপনি জানেন 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। কেউ যদি 24 বা 25 তারিখ আবার ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন, তাহলে কিন্তু 12 দিন ছুটি পাবেন কেউ কেউ, সেই সুযোগও কিন্তু একরকম রয়েছে। তো আমরা আসলে সচিবালয়ে রয়েছি, মন্ত্রণালয়ের কোনো ধরনের তৎপরতা থাকে কিনা সেটাও আমরা জানাবো। সেই সাথে আমাদের অন্যান্য সহকর্মীরা তারা সড়কপথের খবর তো জানাবেনই। কানিজ লাবণী। নীরা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, সচিবালয়ের তথ্য সংগ্রহ করুন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আগামীকাল থেকে 7 দিনের ছুটি শুরু হচ্ছে সরকারি কর্মকর্তাদের, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।